রাজনীতির মাঠ থেকে আমলিগকে তুলে ফেলা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। যে যে কথাই বলুক না কেন, কর্মকাণ্ড করতে যাক না কেন, তাদের ভিতরে, সরিষার ভিতরে আওয়ামী লীগ নামের একটি ভূত যেন রয়েই গেছে। যে কোনো একটি রাজনৈতিক দল, বিএনপি বলি, জামাত বলি, যে যার কথাই বলি না কেন, তাদের একেবারে অত্যন্ত ভিতরে অন্ধকার রাতে যেমন ভূতের ভয় থাকে, ঠিক তেমনি আওয়ামী লীগের একটি ভয়, আতঙ্ক সবগুলো রাজনৈতিক নেতাদের দলের ভিতরেই বিরাজমান। দেখেন, আন্দোলন যখন শুরু হয় তারপর থেকে এবং সফল হয় তারপর থেকেই ফখরুল ইসলাম কিন্তু বারবার বলেছে যে এই আন্দোলনে আমাদের কোনো ভূমিকা নেই। অর্থাৎ যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, এর দায়িত্ব তারা নেয়নি। কিন্তু এই সুযোগটা তারা কিন্তু গ্রহণ করেছে। গ্রহণ করলেও কিভাবে গ্রহণ করেছে? আওয়ামী লীগের সাথে নিয়েই। আওয়ামী লীগ বিরোধী যত ধরনের কর্মকাণ্ড হোক না কেন, তারা সেখানে যায়নি বা সমর্থনও জানায়নি। বরঞ্চ যারা আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত হচ্ছিল বা আওয়ামী লীগের যে দুর্বৃত্ত দোসরগুলা মানুষগুলা ছিল, তারা এখন সবচেয়ে নিরাপদ স্থান বিএনপিকে বেছে নিয়েছে এবং একেবারে নিম্ন স্তরের সাধারণ আওয়ামী লীগগুলা জামাতের দিকে ঝুঁকে পড়েছে। নিরাপদ স্থান খুঁজছে তারা, একটি জায়গা খুঁজছে, একটি শক্তি খুঁজছে। তাদের যে অতীতের যে কর্মকাণ্ড বা যে দানবাকৃতির যে আক্রোশ ছিল, সামাজিকভাবে তারা মানুষকে যেভাবে এই ক্ষতি করেছে, এর থেকে পরিত্রাণ পাইতেই যাদেরকে ক্ষতি করেছিল তাদেরই দ্বারস্থ, অর্থাৎ সেই বিএনপি তাদেরকে কোলে তুলে নিয়েছে। আওয়ামী লীগকে এবং জামাতকে, দুই দলই। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি বলতে যে প্রেক্ষাপটই বোঝান না কেন, সব ক্ষেত্রেই আওয়ামী লীগের বিচরণ, আওয়ামী লীগের পদচারণা, আওয়ামী লীগের হস্তক্ষেপ এবং আওয়ামী লীগ বন্দনা সব নেতাদের ভিতরেই রয়ে গেছে। সালাউদ্দিন, বিএনপির মুখপাত্র, তিনি কয়েকবার কয়েক ধরনের কথা বলেছে। একবার তিনি বলেছেন জুলাই আগস্ট কিছু ছেলেপেলেদের আবেগ মাত্র, কিন্তু তিনি জুলাই আগস্টের আন্দোলনের ভিত্তিতে নিমিত্তে যে জুলাই আগস্টের যে সনদ, সেটা কিন্তু আবার তিনি স্বাক্ষর করেছেন। একদিকে অস্বীকার করছেন, অন্যদিকে সেটাকে স্বীকৃতি দিলেন কিনা সেটা বড় কথা না, তিনি স্বাক্ষর করেছেন। অর্থাৎ এই স্বাক্ষরের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তিনি নির্বাচনে ঢুকে যাচ্ছেন। এই সুযোগ নেওয়া, বারবার এই অবস্থানকে মাঠে অস্বীকার করা, কিন্তু আসন সিংহাসনে যাওয়ার জন্য পথ সুগম করার পথ তিনি খুঁজে নিচ্ছেন। সনদ স্বাক্ষরের দিন যারা আন্দোলন করলো তাদেরকে তিনি ফ্যাসিস্ট বললেন। নাহিদ বলল উনি তো দেশেই ছিল না। কারা আন্দোলনকারী, কাদের রক্তে, কাদের অঙ্গহানিতে, কাদের ঘামে শ্রমে উনি ওখানে গিয়ে বসে এই কাগজে সই করলেন, সেটা ওনার ভাববার সময় নেই। অর্থাৎ সেটা অস্বীকার। মাঠে কি হয়েছিল জুলাই আগস্টে সেটা তিনি অস্বীকার করছেন, ফ্যাসিস্টদের দোষর বলছেন, কিন্তু তার রেজাল্ট যেটা, তার যে দলিল দস্তাবেজ, আইনগত যে কাগজ তৈরি হয়েছে যেটাকে নির্বাচনে ত্বরান্বিত করছেন, সেখানে তিনি উপস্থিত থেকে সেখানে সই করছেন। শেষমেশ উনি যেটা বললেন, এই যে দ্বিচারিতা চরিত্র রূপায়ণ, রাজনীতিক ব্যক্তিত্বরা কতটা ব্যক্তিত্বহীন, এটা কি দলের জন্য নাকি নিজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনেই এরাই নষ্ট চরিত্রের মানুষ, এগুলো বোঝা কষ্ট। কারণ একটি দল যখন একটি কথা বলবে তার ভিতরে অনেক অর্থ প্রকাশ করার কথা, অনেক অর্থ থাকার কথা, এবং রাষ্ট্রের জনগণ সেই কথাটাকে শ্রদ্ধা ভরে অমর বাণীর মতো গ্রহণ করার কথা। কিন্তু এরা ব্যক্তি পর্যায়ে যে কথা বলে, নিছক একেবারেই নিম্নমানের কথাবার্তা। সালাউদ্দিন কাদের আবার বললেন জুলাই আগস্টের বিপরীতে বিএনপিকে দাঁড় করাতে চাচ্ছে। তিনি নিজেই তো বলছেন, কখনো বলছেন আবেগ,
কখনো জুলাই আগস্টে কিছুই হয়নি, জুলাই আগস্টে যারা করছে ফ্যাসিস্ট, আবার বলছে তাদেরকে বিএনপিকে তার বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছেন। তাহলে ওনরা বলুক যে ভিতরেই ছিল তারা, জুলাই আগস্টের ভিতরে তাদের ছেলেপেলেরা ছিল দলের অনুমোদন ছাড়া, কিন্তু ছেলেপেলেরা ছিল, বা যারা অনেকটা ক্ষতিগ্রস্ত, অত্যাচারিত, ঘর হারা, দীর্ঘদিন 15 বছর ধরে গৃহহারা, সন্তানের কাছ থেকে হারা, স্ত্রীর কাছ থেকে হারা, মা বাবাকে অসহায়, অনেক জায়গায় মা বাবা নিহত হয়েছে, সব হত্যা করেছে, অপহরণের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। তারা তো আর দলের দিকে তাকিয়ে থাকার সময় পায়নি, কারণ দলের ভিতরে তখন বিশ্বাসঘাতকতার পদচারণায় বিএনপি এমনভাবে ডুবেছিল যে 41 ভীষণ, আওয়ামী লীগের 41 ভীষণকেই বিএনপি ধারণ করে বসেছিল। তারা একেবারে ঝিমিয়ে পড়েছিল। তারা মঞ্চ বানিয়েছে, তার 3 কিলোমিটার দূরে বোম ফোটার শব্দ কানে আসার পরে 2-3 মিনিট লাগে ওখান থেকে বোম ফোটার শব্দ এসেছে কানে, সেখানে তারা তাদের কর্মীদের রেখে মঞ্চ খালি করে নেতারা কেউ নাই। এই পরিস্থিতিতে যখন নেতারা দিশেহারা হয়ে গেছে যে নেতারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তারা নেতার সেজে তাদের সুযোগ সুবিধা নিলেও আমাদের পাশে বিএনপির কোনো নেতা নেই। তারা কিন্তু আন্দোলনে সংযুক্ত হয়েছিল, আন্দোলনকে সফল করেছে তারা, না হলে এত মানুষ কোত্থেকে আসলো? অস্বীকার করার কিছু নেই, যদিও দল অস্বীকার করছে যে তাদের ভূমিকা ছিল না, অস্বীকার করছে। আবার বলছে যে জুলাই আগস্টের বিপরীতে বিএনপিকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এই যে দ্বিচারিতা বক্তব্য, কিন্তু দলের ভিতরে এক ধরনের গুইয়ামিতা কাজ করে যাচ্ছে। দূরদর্শিতার অভাব তো আছে, আমি বারবার বলছি, ডক্টর ইউনূস কম খেলোয়াড় না। তাকে যেভাবে বিএনপি নাজেহাল করেছে, অপমান করেছে, রাষ্ট্রকে অরাজকতা সৃষ্টি করে তার সরকারকে পরিচালনার বড় ধরনের বাধাগ্রস্ত করে তুলে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস একসময় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেটা তিনি আন্তর্জাতিক মহলে বড় বড় নেতাদেরকে অবহিত করেছিলেন, এবং তাদের সাথে কথা বলার পরেই কিন্তু ডক্টর ইউনূস ইউটার্ন নিয়ে নির্বাচনের ভিতরে চলে এসেছেন, এবং তিনি সর্বাগ্রে চেষ্টা করে যাচ্ছেন বিএনপিকে ক্ষমতায় আনার জন্য। এর পিছনে কি রাজনীতি নাই তাই ভাবছেন? এবং আওয়ামী লীগের মতো সরকার, যার মদতপুষ্ট ছিল ভারত, সেরকম একটি দানবাকৃতির বোঝা জঞ্জাল দেশ থেকে তাড়াতে যদি বিদেশি সাহায্যেই সংগঠিত হয়েছিল, এটা দেশীয় সম্ভব হয়নি। দেশীয় মানুষ ছিল, কিন্তু ইন্ধন যোগানোর জন্য বাইরের শক্তি অবশ্যই ছিল, নাইলে এই 15 বছরে কেন সম্ভব হয়নি? কোনো দল কেন পারেনি? সাধারণ মানুষ যেটা করলো। বিএনপিকে বুঝতে হবে, তারা ইউনূসকে যেভাবে নাজেহাল অবস্থায় ফেলে, চাপে ফেলে ক্ষমতায় আসছে, সেই ক্ষমতা কতদিনের জন্য? 6 মাস কি 1 বছর? তার পরের অবস্থাটুকু কী হবে? এবং এই যে সালাউদ্দিন নিজেকে চিহ্নিত করেছেন বিভিন্ন চরিত্রে, একেবারে এটিএম শামসুজ্জামানের মতো, হুমায়ুন ফরিদের মতো ভিলেন চরিত্রে, রাজনৈতিক অঙ্গনের একজন ভিলেন, যার ইমান আকিদা তো নেই, কখনো টুপি মাথায় দেয়, কখনো আবার কোটও পরে, সে আওয়ামী লীগের সেই কোট পরাও ছবিও আছে, আপলোড করে। এই চরিত্রহীন রাজনৈতিক বৈশিষ্ট্য ধারণ করা নেতারা রাষ্ট্রের কতটুকুন হবে? হ্যাঁ, বিএনপির একটি সঞ্জীবিত জায়গা আছে, পুঞ্জীবিত ভোট বাক্স আছে, নির্বাচনে যাবে, কিন্তু আন্দোলনে সাধারণ মানুষ, এইসব নেতাদের নেতৃত্বে যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে, এবং সাধারণ মানুষ জানে যে এরা কতটা বিশ্বাসঘাতক। এরা দেশের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে অতীতেও, এবং দলের লোকের সাথেও এরা বিশ্বাসঘাতকতা করেছে। না করলে অন্তত 200-র অধিক বিএনপির কর্মী, এবং অনবরত বিএনপির গ্রুপে যে দাঙ্গা হচ্ছে, এই দাঙ্গার পিছনে কারা নেতৃত্ব দিচ্ছে? এত নেতৃত্ব নিয়ে, এই নেতৃত্ব নিয়ে আর এত লোভ কেন, এত লালসা কেন? বিএনপি এত নিজের ক্ষমতাকে, নেতারা নিজের ক্ষমতাকে বিস্তার, আধিপত্য বিস্তার নিয়ে এত মারমুখী কেন, এত প্রাণহানি, জানহানি, কর্মীহানির দিকে ঝুঁকে পড়ছে কেন?
সাধারণ মানুষকে সেটা বোঝে না, বোঝে হয়তো বিএনপি সাধারণ মানুষকে জ্ঞানী বলে মনে করে না, বুদ্ধিমান বলে মনে করে না, এবং তাদের রাজনীতির যে ছলাকলা ওনরা মনে করে যে তারা সাধারণ মানুষ কিছুই বোঝে না, তাদের দিকলে একেবারে লেলিয়ে পড়ে। কিন্তু ডক্টর ইউনূস ঠিকই বোঝে যে এটা একটা টোপ, এটা একটা বড়শিতে টোপ ফেলে দিয়েছে, বিএনপি সেটা গিলেছে এবং ডক্টর ইউনূস টেনে তুলে সিংহাসনে বসিয়ে যাবে। তারপরে মূলধারার রাজনীতিতে আরও একটি আন্দোলনের পরে মূলধারার রাজনীতি এদেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং সেই পথেই এগোচ্ছে। যে পথ বিএনপি নিজে করতে সাহায্য করলো, অর্থাৎ যে সেই নিজে গর্ত খুঁজে তার ভিতরে নিজেই পরে একটা কথা আছে, বিএনপি সেই গর্তই খুঁজলো যে গর্তে তারা নিজেরা পড়ার দিকে যাচ্ছে। তাদের উচিত ছিল সমঝোতা হওয়ার কথা ছিল একটি জায়গায়, সেটা ছিল স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে সেই জুলাই আগস্টের সাদা কতিপয় ঊর্ধ্বে যারা বসে আছে, যে ৫-৭-১০ জন, তাদেরকে সাথে রেখে সাধারণ মানুষের সাথে তাদের আবেগকে বুঝে জুলাই আগস্টে, হ্যাঁ তারা বলছে আবেগ, সালাউদ্দিন তো এটাকে বলছেই যে এটা আবেগ দিয়ে সংগঠিত হয়েছে, কিন্তু আপনিও আবেগের নেতা, আপনাকে বুঝতে হবে। পরের ভিডিও আপনি কেন আবেগের নেতা বলছি, আপনিও আবেগের নেতা, না হলে মহাসচিবকে বাদ দিয়ে আপনি দলের মুখপাত্র সেজে আছেন স্বঘোষিতভাবে। এত বড় দায়িত্ব কবে কে দিল? বিএনপির থেকে কোনো নোটও দেওয়া হয়নি যে সালাউদ্দিন কাদেরকে মুখপাত্র করা হলো বা তাকে দলের হয়ে কথা বলার জন্য সমস্ত কিছু ক্ষমতা দেওয়া হলো, বা আবার দল এটাও বলছে না যে সালাউদ্দিনের এই বক্তব্যটি দলের নয়, তার ব্যক্তিগত। অর্থাৎ আপনি যে ব্যবহৃত হচ্ছেন একটি দালালের জায়গায়, আপনার পুরা গায়ে যে কলঙ্কের কালিমা লেপন হচ্ছে, এর দায়িত্ব আপনাকে একসময় নিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়ে বিচার প্রক্রিয়া যখন শুরু হয় জামাতের, তারপরে আমি বহুবার, সেই সময় থেকে আমি সজাগ ছিলাম এবং বহুবার স্ট্যাটাস দিয়েছিলাম এই বলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়, বন্ধ না করা হয়, এর বিচার কার্য, এর কার্যালয় কোনোভাবেই যেন বন্ধ করা না হয়। কারণ যারা বিচার কার্য করছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাদের একদিন বিচার হবে ইনশাল্লাহ, সেটা শুরু হয়েছে। এখানে সালাউদ্দিন কাদেরের খুব অত্যন্ত দক্ষতার একটা পরিচয় দিয়েছেন নিজে। তিনি কখনোই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে তার পক্ষে কথা বলেননি, বরঞ্চ ডক্টর ইউনূসকে আরও ভয় ভীতি দেখাচ্ছে যে আমাদের প্রতিরক্ষা বিভাগের সাথে তার সম্পর্ক যেন খারাপ না হয় বা ভালো সম্পর্ক যেন বজায় থাকে, ইনডাইরেক্টলি থ্রেট করার চেষ্টা করছে। আমলিগকে যেমন কোলে পিঠে বুকের ভিতরে রেখেছে, এবং সেই আমলিগের সবচেয়ে শক্তিশালী জায়গাটা সেনাবাহিনীর অভ্যন্তরে, যাদেরকে ব্যবহার করে আমলিগ স্বৈরাচারী রূপ ধারণ করেছিল, স্বৈরাচারী ক্ষমতাকে রাষ্ট্রের উপরে প্রয়োগ করেছিল, সেই জায়গাটাতে যখন আজ বিচারের সম্মুখীন করা হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে, বিএনপি কিন্তু সেখানটাতেও ইনডাইরেক্টলি, সরাসরি বলছে না, ইনডাইরেক্টলি কথা বলছে প্রতিরক্ষা বিভাগের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। অর্থাৎ এই বক্তব্যটুকু একসময় সালাউদ্দিন সাহেব তার পক্ষে নেওয়ার চেষ্টা করবেন এবং সেই কথাগুলো তিনি বলে রাখছেন। সালাউদ্দিন সাহেব যত দক্ষতার পরিচয় দিক না কেন, কথা বলার মায়ের কাছে রাজনৈতিক একজন দক্ষ কর্মী হিসাবে বহিঃপ্রকাশ করার চেষ্টা করুক না কেন, এ কথার অর্থ সবাই না বুঝলে কিছু কিছু মানুষ বোঝে, জানার চেষ্টা করে, এবং আপনাদের রাজনৈতিক যে পদচারণা, দেশকে নিয়ে যে ন্যাক্কারজনক ঘৃণাজনক রাজনৈতিক কর্মকাণ্ড ধাপিত হচ্ছে বা যেটা করার চেষ্টা করছেন, অনেকে পর্যবেক্ষণ করছে, ইতিহাসবিদ সেটা লিখে রেখে যাচ্ছে, ইতিহাসই কথা বলবে, সময় অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আমি নয়, আমরা শুধু দর্শক আর একা একা কথা বলার মানুষ। আসসালামু আলাইকুম।